হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসীমাম স্টাডিজ। আমার অসীমাম স্টাডিজের আজকের এই অনুষ্ঠানের আলোচনার বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিলেবাসভুক্ত একাদশ শ্রেণীর গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিড়াল থেকে কিছু প্রশ্ন উত্তর। প্রথম সেমিস্টারের গল্প। এই বিড়াল প্রবন্ধ শুধু নয়, প্রত্যেকটি গল্প এবং কবিতার যে ধরনের প্রশ্ন থাকে সেগুলো হলো অপশনাল প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ। তোমাদের এমসিকিউভাবে হয়তো 3-4টে অপশান দেওয়া থাকবে, সেখান থেকে খুঁজে বের করে লিখতে হয়। এই ধরনের প্রশ্ন থাকে, তাই আমি ওই ধরনেরই প্রশ্ন নিয়ে এসেছি আজকে। দেখো, যদি তোমাদের কোনো কাজে লেগে থাকে, যদি কাজে লেগে থাকে তবে জানাতে পারো, আমি আরও প্রশ্ন উত্তর নিয়ে আসব। দেখো, বিড়াল প্রবন্ধটি কোন প্রবন্ধের অন্তর্গত? কমলাকান্তের দপ্তর। বর্তমানে কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থের কতগুলি সংখ্যক যে গল্প রয়েছে তার মধ্যে এই বিড়াল প্রবন্ধটি কত নম্বর সংখ্যক? 13 সংখ্যক। বিড়াল প্রবন্ধটি যে পত্রিকায় প্রকাশিত হয় তা বঙ্গদর্শন, মানে বঙ্গদর্শন পত্রিকায় বিড়াল প্রবন্ধটি প্রকাশিত হয়। বঙ্গদর্শন পত্রিকায় যে সংখ্যায় বিড়াল প্রবন্ধটি প্রকাশিত হয় সেটি কোন সংখ্যা? চৈত্র সংখ্যা। কত সালে বিড়াল প্রবন্ধটি প্রকাশিত হয়? 1281 বঙ্গাব্দে। বিড়াল প্রবন্ধটি যে শ্রেণীর প্রবন্ধ সেটি কি? সেটি হলো ব্যক্তিগত। বিড়াল প্রবন্ধের কথক কমলাকান্ত, অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজেই। বিড়াল প্রবন্ধটি কোন সময়ের ঘটনা? যে গল্পটি লেখা হয়েছে সেটি কোন সময়ের ঘটনা? সেটি রাত্রিবেলার ঘটনা। কমলাকান্ত কিসের উপর বসেছিলেন? বসেছিলেন 4 পায়ার উপর, অর্থাৎ চৌকির উপরে বা খাটের উপরে। দেয়ালের উপর কিসের ছায়া পড়েছিল? চঞ্চল ছায়া। দেয়ালের উপর চঞ্চল ছায়া যেটির মতন নাচছিল, অর্থাৎ কিসের মতন নাচছিল? মানে প্রেতের মতো নাচছিল, অর্থাৎ ভূতের মতো নাচছিল। কমলাকান্ত নিজেকে কি ভেবেছিলেন? নিজেকে ভেবেছিলেন নেপোলিয়ন। কমলাকান্ত নেপোলিয়ন হয়ে যে যুদ্ধ জেতার কথা কল্পনা করেছিলেন সেটি কি? সেটি হলো ওয়াটারলু, মানে ওয়াটারলু যে যুদ্ধ হয়েছিল সেই ওয়াটারলু ভেবেছিলেন নিজেকে। ওয়েলিংটন ছিলেন কে? ওয়েলিংটন ছিলেন ব্রিটেনের সেনাপতি। ওয়েলিংটন বিড়াল বেশে কমলাকান্তের কাছে কি চাইতে এসেছিল বলে কমলাকান্ত তা মনে করেন? কমলাকান্ত মনে করেন বিড়াল বেশে ওয়েলিংটন চাইতে এসেছিল তার কাছে একটুখানি আফিং। সে কমলাকান্তের জন্য দুধ রেখে গিয়েছিল। সে কে? সে হলো প্রসন্ন গোয়ালিনী। মঙ্গলা কার নাম? মঙ্গলা গাভীটির নাম। যে গাভীর দুধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অর্থাৎ কমলাকান্ত খেতেন সেই গাভীটির নাম হলো প্রসন্ন গোয়ালিনী। মঙ্গলা হলো গাভী। চিরায়ত প্রথা কি? চিরায়ত প্রথা হলো বিড়াল দুধ খেয়ে গেলে তাকে তেড়ে যেতে হয়। ইহা বাঞ্ছনীয় নহে। কি বাঞ্ছনীয় নহে? মানুষের সমাজে কুলাঙ্কার বিবেচিত হওয়া বাঞ্ছনীয় নহে। কমলাকান্তের হাতে কি ছিল? যখন এই প্রীতবৎ ছায়া পড়ছিল তখন কমলাকান্তের হাতে ছিল হুঁকো। আমাদের যা থাকার কথা বলা হয়েছে সেটি কি? সেটি হলো খিদে। আমি বহু অনুসন্ধানেও পাইলাম না, আমি হলেন বিড়াল। তোমরা এতদিনে যে কথাটি বুঝিতে পারিয়েছ, যে কথাটি বলতে
কি বোঝানো হয়েছে? যে কথাটি হলো চতুষ্পদের কাছে জ্ঞান লাভের প্রয়োজন আছে, এই কথাটি বুঝতে পেরেছে। বিড়ালের মতে ধর্ম হলো কি? অন্যের জন্য ভাবনা করা, অন্যের জন্য ভাবা বা অন্যকে ভালোবেসে কোনো কিছু দেওয়া, শুধুমাত্র নিজে খেয়ে পড়ে বেঁচে থাকা নয়। এই পরোপকার সিদ্ধ হইল। পরোপকার হলো বিড়ালকে দুধ পান করানো বা বিড়ালের দুধ পান করা। এই পরোপকার সিদ্ধ হয়েছে। কিসে এই পরোপকার সিদ্ধ হয়েছে? বিড়ালের দুধ সেবনে, অর্থাৎ দুধ যে খেয়ে নিয়েছিল, কমলাকান্ত যে দুধ রেখেছিল সেই দুধ বিড়াল খেয়ে নিয়েছে, তাতে কমলাকান্তের পুণ্য সঞ্চয় হয়েছে। তোমরা আমাদের কাছে কিছু উপদেশ গ্রহণ করো। আমার বলতে কাকে বোঝানো হয়েছে? বিড়ালকে। তোমাদের বিদ্যালয়ে সকল দেখিয়া আমার বোধ হয়, যা বোধ হয় সেটি কি? সেটি হলো বিদ্যালয়গুলো বিড়ালের কথার তাৎপর্য বুঝতে পেরেছে। বিড়াল তাকে না মেরে কি করতে বলেছে? তাকে তার প্রশংসা করতে বলেছে। কেন? কারণ বিড়াল দুধ খেয়ে তার পুণ্য সঞ্চয়ের আশ্রয় হয়েছে, অর্থাৎ তিনি বিড়াল দুধ খেয়েছে বলেই তার পুণ্য সঞ্চয় হয়েছে। তুমি সেই পরম ধর্মের ফলভাগী। এখানে পরম ধর্ম বলতে কি বোঝানো হয়েছে? এখানে পরম ধর্ম হলো পরোপকার, অর্থাৎ অন্যের উপকার করা, অন্যের পাশে দাঁড়ানো। তাহার দণ্ড হয় না কেন? কার দণ্ড হয় না? যে কৃপণ ধনী নিজেরা গরিবদের না দিয়ে অন্ন জমিয়ে রাখে বা খাবার জমিয়ে রাখে, তাদের কেন দণ্ড হয় না? অর্থাৎ কৃপণ ধনীর দণ্ড হয় না কেন? লজ্জার কথা সন্দেহ নাই। লজ্জার কথাটি কি? দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া। শিরোমণি হলো কি? শিরোমণি হলো একটি উপাধি। অনেক মার্জার কবি হইয়া পড়ে। যে কারণে কবি হইয়া পড়ে সেটি কি? সেটি হলো গৃহমার্জারের রূপের বিভা দেখে। কমলাকান্তকে বিড়াল যে কারণে দূরদর্শী বলেছে সেটি কি? সেটা হলো কমলাকান্ত আফিং সেবন করে বলে। বিড়ালের মতে দরিদ্র চোর হয় যার দোষে। কার দোষে বিড়াল চোর হয়? ধনীর দোষে, কারণ ধনীরা খাবার জমিয়ে রেখে তাদের দেয় না। এখানে বিড়াল হলো বঞ্চিত, লাঞ্ছিত, প্রতারিত মানুষের প্রতিনিধি। তাই বিড়ালের মারফত বলা হয়েছে যে ধনীরা দরিদ্রদের কোনো খাবার না দিয়ে জমিয়ে রাখে। বিড়াল যে কারণে দরিদ্র চুরি করবে বলেছে সেটা কি? সেটা হলো ধনীর প্রয়োজনের অতিরিক্ত অর্থ সঞ্চয় করে। ধনী নিজের উদ্বৃত্ত খাদ্যের বা কোনো জিনিসের অংশ জমিয়ে রাখে, কাউকে বিলিয়ে দেয় না। এবং যারা তাদের প্রয়োজনের অতিরিক্ত জিনিসপত্র সঞ্চয় করে রাখে তারা গরিবদেরকে দুমুঠো অন্ন তুলে দেয় না। তাই বাধ্য হয়ে বিড়াল চুরি করে বা দরিদ্র মানুষেরা চুরি করে। কিন্তু চোরের সাজা হয় আমাদের সমাজে, কিন্তু ধনীর কোনো সাজা হয় না। তাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওই কথায় বলেছেন যে কৃপণধনী চোর দোষী বটে, কিন্তু কৃপণধনী তদপেক্ষা শতগুণে দোষী। চোরের যদি সাজা হয় তাহলে কৃপণধনীরও সাজা হওয়া উচিত। কমলাকান্ত সমাজ বিশৃঙ্খলার মূল বলেছেন কাকে? সমাজ বিশৃঙ্খলার মূল বলেছেন বিড়ালের কথাগুলিকে। ধনীর সম্পদ সঞ্চয়ের ক্ষমতার মতো সঞ্চয় করতে না পারলে কি হয়? না পারলে চোর। দরিদ্রের জ্বালায় তারা চুরি করতে পারে না, বা ধনীর সঞ্চয়ের ক্ষমতার মতো সঞ্চয় করতে না পারলে দরিদ্ররা চুরি করে। বা বিড়াল যেমন কমলাকান্তের দুধ খেয়ে বসে আছে, ঠিক তেমনি। না হইল তো আমার কি? বক্তাকে, বক্তা এখানে বিড়াল, অর্থাৎ ধনীর যদি অর্থ সঞ্চয় না হয় তাহলে তার কি? সত্যি কথাই, ধনীর অর্থ সঞ্চয়, ধনীর লাভ, বিড়ালের তো কোনো লাভ নেই। সুতরাং খেতে না পেলে সে তো চুরি করবেই। কমলাকান্তের মতো সমাজের উন্নতির জন্য চাই
সমাজের ধনবৃদ্ধি, কিন্তু বিড়ালের মতে সেটা নয়। কোশমিনকালে কেউ তাহাকে কিছু বুঝাইতে পারে না। কাকে বুঝাতে না পারার কথা বলা হয়েছে? বিচারককে। না বুঝিবার পক্ষে ইহার অধিকার আছে। ইহার বলতে কার কথা বলা হয়েছে? ইহার বলতে এখানে বিড়ালের কথা বলা হয়েছে। কারণ তাকে কমলাকান্ত বুঝালেও সে বুঝতে চায় না, বরং সেই বিজ্ঞের মতো কথা বলে চায়। যে বিচারক চোরকে সাজা দেবেন তার আগে তাকে কি করতে বলেছে? বিড়াল। তাকে 3 দিন না খেয়ে থাকতে বলেছে বিড়াল। তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দেবেন। তিনি কে? তিনি হলেন জজ সাহেব। আমি আপত্তি করিব না। এখানে আমি কে? এখানে আমি হলো বিড়াল। অর্থাৎ দরিদ্র, খেটে খাওয়া সমাজের প্রতিভূ সেই গরিব মানুষগুলো এখানে বিড়ালের মুখ দিয়ে বলানো হয়েছে। আমি আপত্তি করিব না। বিড়াল কিসে আপত্তি করবে না? বিড়াল দরিদ্রকে সাজা দেওয়াতে বা বিড়ালকে সাজা দেওয়াতে আপত্তি করবে না। বিজ্ঞলোকের মত হলো বিচারে পরাস্ত হলে উপদেশ দিতে হবে। বিচারে যদি পরাস্ত হও মানে হেরে যাও, তাহলে উপদেশ দিতে হবে। কমলাকান্তের মতে বিড়ালের কথাগুলি হলো কি? নীতি বিরুদ্ধ, অর্থাৎ নীতির বিপরীত। নীতিতে যা হয় সেটা নয়, তার উল্টোটা। বিড়ালকে পাঠের জন্য কমলাকান্ত যা দিতে চেয়েছে সেটি কি? দিতে চেয়েছে সেটি হলো নিউম্যান পার্কার কমলাকান্তের দপ্তর। নিউম্যান পার্কার এবং কমলাকান্তের দপ্তর, তার যাতে শিক্ষা হয় সেগুলো কমলাকান্ত এগুলি দিতে চেয়েছে। কমলাকান্তের দপ্তর পড়লে বিড়াল যা বুঝতে পারবে সেটি কি? সেটি হলো আফিংয়ের মহিমা, মানে আফিং খেলে কতটা লাভ হয়। উভয়ে ত্যাগ করিয়া যাইব। উভয়ে ভাগ করিয়া খাইব। এখানে কি ভাগ করে খাওয়ার কথা বলা হয়েছে? ছানা। কারণ কমলাকান্ত বিড়ালকে বলেছে যে যখন প্রসন্ন গোয়ালিনী ছানা দিয়ে যাবে তখন তুমি এসো, ছানার ভাগ দেব তোমাকে, দুজনে ভাগ করে খাবো। জলযোগের সময় আসিও। কাকে আসার কথা বলা হয়েছে? বিড়ালকে আসার কথা বলা হয়েছে। কমলাকান্তের পদবী হলো কি? চক্রবর্তী। ক্ষুধানুসারে বিবেচনা করা যাবে। যা বিবেচনা করার কথা বলা হয়েছে তা হলো হাঁড়ি খাওয়ার কথা। অর্থাৎ কমলাকান্ত যখন বলেছে ছানা ভাগ করে খাবো, যদি তোমার তাতে না হয় তাহলে তোমাকে 1 চিমটি আপিং দেবো, তো তুমি কিন্তু আর হাঁড়ি খেও না, অর্থাৎ আর চুরি করিও না। তখন বিড়াল কিন্তু এই কথা বলেছে যে সে কথা পরে ভাবা যাবে, ক্ষুধা অনুযায়ী ভাবা যাবে। অর্থাৎ ক্ষুধা যদি পাই, তোমরা যদি না দাও তাহলে আমাকে চুরি করতেই হবে, এরকমটা বলেছে। সুতরাং চোর চুরি করে প্রয়োজনের তাগিদে, কিন্তু ধনী জমিয়ে রাখে নিজের প্রয়োজনের তাগিদে, অর্থাৎ নিজের আখের বৃদ্ধি করার জন্য, নিজের সম্পত্তি বাড়ানোর জন্য। কিন্তু চোর চুরি করে শুধুমাত্র ক্ষুধা তৃষ্ণা মেটানোর জন্য। কারণ এই পৃথিবীতে কেউ কিন্তু কষ্ট পেয়ে, না খেতে পেয়ে মরার জন্য জন্মেনি। সবাইকে যে কোনোভাবে, যে কোনো উপায়ে খেতে হবে। কারণ আমাদের পেট আছে বলেই চুরি করা, পেট আছে বলেই রোজগার করা, পেট আছে বলেই চাকরি করা, ডাক্তারি করা, প্রফেসরি করা বা মাস্টারি করা, যাই হোক না কেন। কিন্তু বিড়ালের তো সে সামর্থ্য নয়। অর্থাৎ গরিবরা না হয়েছে শিক্ষিত, না পেরেছে কিছু করতে, সুতরাং তারা তো চুরি করবেই। তারা যে চুরি করে সেটা তাদের দোষ নয়। কারণ ধনীরা যদি তাদের প্রয়োজনের বেশি অর্থ তাদের মধ্যে বিলিয়ে দিত তাহলে তাদেরকে কিন্তু চুরি করতে হতো না। তাই কমলাকান্ত অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন, তেলা মাথায় তেল দাও মনুষ্য জাতির ধর্ম। মানুষ কিন্তু দরিদ্রকে খেতে দেয় না, ধনীদের যাদের পেটে খিদে নেই তাদেরকে খেতে দেয়। এই প্রশ্নগুলো আলোচনা করলাম, কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তবে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তোমার অন্য বন্ধুদের দেখার জন্য। পরে আবার অন্য কোনো কিছু নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই। ধন্যবাদ রইল।